নমস্কার বন্ধুরা। তো দুপুরবেলা রান্নাবান্না শুরু করে দিয়েছি, রবিবারের দুপুর। তো মাছ ভাজা হয়ে গেছে, এই যে মাছ ভেজে নিয়েছি, ওই তেলেই রান্না করব মাছের ঝোল। তো তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব একটুখানি দারচিনি। তেলে দারচিনি দিলে পরে সেন্টটা খুব ভালো আসে। তো রবিবার আজকে চিকেন মাটন কোনোটাই করব না, এত গরমে অস্থির অবস্থা। আজকে রান্না করব মাছের ঝোল, সিম্পল। আলু পটল দিয়ে মাছের ঝোল করব। এইভাবে আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বড় বড় কাজলি পটল সেগুলোকে একটু টুকরো করে কেটে নিয়েছি। এগুলো আবার সেদ্ধ করে রেখেছি, সামান্য একটু ভাপ দিয়ে, সেদ্ধ বলতে সামান্য একটু গরম জল করে, ব্যাস, যাতে কাঁচা গন্ধটা না থাকে, তার জন্য একটু ভাপ দিয়ে নিয়েছি। তো গরম হয়ে গেছে আমার তেল, এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জিরে। এবার এর মধ্যে দিয়ে দেব আলুগুলো। আলুগুলো আগে থেকে ভাপ দেওয়া আছে, যার জন্য বেশি ভাজতে হবে না। এবার আমি দিয়ে দেব এই যে কেটে রাখা পটলগুলো। বাড়িতে মিস্ত্রি আছে বন্ধুরা, তো বাইরের কথাও আসছে। আমি যেভাবে সাধারণভাবে রান্না করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি, এক্সট্রা করে ভয়েস দেওয়া বা কিছু সেগুলো করি না। তো বাইরে দিয়ে আওয়াজ আসছে, মানিয়ে নেবেন একটু। একটু ভাজা ভাজা হয়ে এলে মশলাটা দিয়ে দেবো। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে লবণ আর হলুদ। পরিমাণ মতো লবণ। বেটে রাখা মশলাটা, এই মশলার মধ্যে আছে লঙ্কা বাটা, জিরে বাটা, কাজু বাদাম বাটা, আর আছে মগজদানা বাটা। এবার আমি টমেটোগুলোকে কেটে নেবো। টমেটোকে করে এর মধ্যে দিয়ে দেবো।
তাই না? ঠিক আছে।